নমস্কার। বিজনেস আমরা সবাই করতে চাই, কিন্তু কি বিজনেস করব? অপশান কি আছে? মার্কেটে তো অলরেডি সমস্ত কিছু বিজনেস চালু হয়ে গেছে। তাহলে আমার জন্য কি বিজনেস আছে, বা আমার লোকালিটিতে কি বিজনেস চলবে, এই নিয়ে তোমরা কেউ বিজনেস যে করবো মাইন্ডেই আনতে পারো না, তাই তো? একদম। চলো আজকে এটা আমরা একটু খুলে আলোচনা করি এবং চেষ্টা করি এখান থেকে কোনো বিজনেস আইডিয়া নতুন জেনারেট করতে পারা যায় কি না। চলো। আচ্ছা, প্রথমত আমাকে জানতে হবে বিজনেস আইডিয়া গ্রো কীভাবে করে। দেখো, মার্কেটে অলরেডি তুমি যে হয়তো বিজনেসটা ভাবছো সেটা হয়তো অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সেখানে অনেক বড় বড় খেলোয়াড়রা আছে যেখানে তুমি হয়তো পাত্তাই করতে পারছো না অ্যাকচুয়ালি। তাহলে বিজনেস আইডিয়া খোঁজার জন্য আমাকে দেখতে হয় মার্কেটে গ্যাপ কী আছে। মানে মার্কেটে নামো, মার্কেটে যাও এবং ভালো করে খুঁজে দেখো তোমার আশেপাশে এলাকাতে বা তোমার চারিধারের মধ্যে গ্যাপ কী আছে যার জন্য মানুষ প্রবলেম ফেস করছে। যখন তুমি মানুষের প্রবলেম সলভ করতে পারবে মানে তুমি একটা নতুন বিজনেসের দিকে কিন্তু এগোতে পারছো। আমরা বিজনেসকে এইভাবে দেখি যে আমি কিছু সেল করলাম, সে আমাকে পয়সা দিল। অ্যাকচুয়ালি তা নয়। মানুষ তখনই কোনো প্রোডাক্ট তোমার কাছ থেকে কেনে যখন সেটা তার পারপাসকে সলভ করছে। মানে আমাকে কোনো মানুষের পারপাস, তার যে চাহিদা সেটাকে আমাকে মিট করতে হবে। তো মার্কেটে এমন কোন এরিয়া আছে যেটা এখনও পর্যন্ত চাহিদা তো আছে বাট সাপ্লায়ার্স নেই, মানে সেই জিনিসটা আমরা সাপ্লাই দিতে পারছি না অ্যাকচুয়ালি। এইভাবে যদি তুমি এগোও তাহলে মার্কেটে তুমি গ্যাপ দেখতে পাবে। আর মার্কেটে গ্যাপ মানেই সেটাই কিন্তু তোমার কাছে অপরচুনিটি। মার্কেটে মানুষ, সমাজে মানুষ যেটাকে প্রবলেম হিসেবে ফেস করছে, যে জিনিসটা তাদের গ্রোথকে আটকে দিচ্ছে, সাধারণ মানুষের নিত্যনৈমিত্তিক জীবনকে আটকে দিচ্ছে, সেই জিনিসটাই হতে পারে তোমার কাছে অপরচুনিটি। তার মানে কি হলো, আমি যে জিনিসটাই প্রবলেম ফেস করছি, আমি কী চাইবো প্রবলেম যাতে না ফেস করি। তুমি এলে মার্কেটে, তুমি তাকে বোঝালে যে দেখুন আপনি যে প্রবলেমটা ফেস করছেন, আমার কাছ থেকে এই প্রোডাক্ট বা সেই প্রোডাক্ট বা এই সার্ভিস নিন, তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না। দিস ইজ হলো বিজনেস। বিজনেস হলো মানুষকে সার্ভ করা, মানুষ কি চাইছে সেটা বুঝে আমাকে সেই ধরনের পণ্য বা সেই ধরনের পরিষেবা মার্কেটে দিতে হবে। তাহলে তুমি নতুন বিজনেস আইডিয়া গ্রো করতে পারবে। এখন কিন্তু ভারতীয় সরকার যারা নতুন এন্টারপ্রেনার বা যারা নতুন স্টার্ট আপ করতে চাইছে তাদের জন্য কিন্তু অনেক স্কিম দিয়ে দিয়েছে। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে ফোন করতে পারো পার্সোনালভাবে কথা বলার জন্য। আমি তোমাকে গাইড করে দেবো এবং সম্পূর্ণ ফ্রিতে গাইড করে দেবো যে কীভাবে নতুন বিজনেস আইডিয়া গ্রো করতে হয় এবং কীভাবে তুমি নতুন বিজনেস আইডিয়ার দিকে অ্যাকচুয়ালি যেতে পারো। তবে আর একটা জিনিস আমি বলে রাখি, অনেক দেখবে নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে বাট তারা কী করছে যে কিছুদিন পর তারা কিন্তু ভেঙে পড়ছে, মানে ঠিকমতো করে তারা বিজনেসটা চালাতে পারছে না। তার জন্য দরকার সঠিক পরিকাঠামো, সেটা আমি নেক্সট ভিডিওটা আলোচনা করব। বাট আজকের জন্য এইটুকুই থাকলো। বিজনেস মানে কি হলো, গ্যাপ অ্যানালিসিস করো, মানুষের প্রবলেমকে দেখতে শেখো এবং মানুষের প্রবলেমকে তোমার অপরচুনিটিতে কনভার্ট করো। নতুন বিজনেস আইডিয়া তুমি কিন্তু পেয়ে যাবে। মার্কেট গ্যাপ, গ্যাপ টার্ন টু অপরচুনিটি ফর ইউ। দিস ইজ বিজনেস। নমস্কার, ভালো থেকো।